চিফ প্রসিকিউটর তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে সকালে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা কিন্তু শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে কিন্তু জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ সেটার তদন্ত রিপোর্ট জমা দেয় এবং শেখ হাসিনা ছাড়া বাকি 2 জন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এছাড়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাদের বিরুদ্ধেও কিন্তু এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তারপর পরে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি যেটা জানিয়েছেন যে জুলাই এবং আগস্টের যে গণহত্যা সেটাকে আসলে এতদিন গণহত্যা হিসেবে যারাই বলেছেন এটা গণহত্যা হিসেবে তিনি উল্লেখ করেননি। তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক এবং আমাদের দেশের প্রচলিত যে আইন সেই আইন অনুযায়ী এটাকে গণহত্যা বলা যাবে না, এটাকে মানবতা বিরোধী অপরাধ বলা যাবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে তদন্ত সংস্থা কিন্তু 5টি সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে এনেছেন, তার মধ্যে 2টার ব্যাপারে তিনি কথা বলেছেন আমাদের সাথে। তিনি যেটা জানিয়েছেন আমাদেরকে যে 14ই জুলাই সংবাদ সম্মেলন করার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে ছাত্র জনতাকে আন্দোলনকারী ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলা সহ আরো বিভিন্নভাবে উস্কানি দিয়েছেন এবং এই যে উস্কানি তার পরবর্তীতে সময়ে কিন্তু ছাত্র জনতা যখন আবারও মাঠে সক্রিয় হয় এবং আরো আন্দোলনের মাত্রা আরো বাড়িয়ে দেয় তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী ছিল সেই বাহিনীকে তিনি কিন্তু সরাসরি নির্দেশনা দিয়েছিলেন যে ছাত্র জনতার উপরে বা আন্দোলনকারীদের উপরে হামলা চালানোর জন্য। সেটা বিভিন্ন ধরনের কল রেকর্ডের মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে যারা আহত হচ্ছিলেন আন্দোলনের সময় সেই আহতদেরকে তিনি হাসপাতালে দেখতে যাওয়ার নাম করে তিনি সেই আহতদেরকে চিকিৎসা যাতে বিঘ্নিত হয় সেই ব্যাপারে ডক্টরদেরকে পরামর্শ দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন বলে এই তদন্ত যে প্রতিবেদন সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে রাজপথে এই আজকে যে তদন্ত রিপোর্টটা জমা দেওয়া হলো এইটার অনুযায়ী আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু চার্জশিট গঠন করে বিচারিক কার্যক্রম যেটা সেটা চালু করা হবে বলে তিনি বলেছেন। এছাড়া তিনি বলেছেন যে এই অপরাধের যে বিচার সেই বিচারটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, সেই ক্ষেত্রে রাজপথের যে আন্দোলন করে কোনো চাপ সৃষ্টি করে আসলে ট্রাইব্যুনালকে চাপ সৃষ্টি করা যাবে না। চাপ সৃষ্টি করলে আসলে যে বিচার কার্য হবে সেই বিচার কার্যটা নিরপেক্ষ হবে না। এই জন্য তিনি সবাইকে আহ্বানও জানিয়েছেন এবং সকালবেলা কিন্তু আমরা দেখেছি যে শাপলা চত্বর এবং জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের জন্য সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 13 জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।